मेरी एक ही इच्छा है भगवान के पास कि मुझे गाते गाते मौत आ जाए बस। प्यासे प्यासे इन मेरे लबों के लिए। Have you shot this? আমি বাবা জীবনের শেষ ইচ্ছের কথা বলে গিয়েছিলেন আশা ভোসলে। তিনি বলেছিলেন, আমার একটাই ইচ্ছা, আমি যেন গান গাইতে গাইতে মরতে পারি। मुझको हुई न खबर, चोरी चोरी छुप छुप कर। হ্যাঁ ভিউয়ার্স, এক অনুষ্ঠানে এসে নিজের ইচ্ছার কথা এভাবে জানিয়েছিলেন আশা ভোসলে। জানা যায় মৃত্যুর আগেও গান গাইতে গাইতেই নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশা ভোসলে। एक तुम ही नहीं तन्हा। রবিবাসরীয় সকালে সঙ্গীতের দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের মৃত্যুর খবরে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তার প্রয়াণে অবসান ঘটল সঙ্গীতের স্বর্ণযুগের। হিন্দির পাশাপাশি বাংলাতেও অনেক গান গেয়েছেন আশা ভোসলে। তিনি যে গানে কণ্ঠ দিয়েছেন সেই গানই সুপার ডুপার হিট হয়েছে। बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में। এমনকি মৃত্যুর আগ দিয়েও চিরসবুজ ছিলেন এই সঙ্গীত শিল্পী। নিয়মিত গান গাইতেন। হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে তিনি। এই শোক কাটিয়ে উঠতে পারছেন না বিনোদন অঙ্গন। বলিউড টলিউড থেকে ঝাঁকে ঝাঁকে তারকারা এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন। ভেঙে পড়ছেন কান্নায়। কেউ কেউ স্মৃতিচারণ করে পোস্ট দিচ্ছেন। তবে আশা ভোসলের শেষ ইচ্ছা ছিল তিনি যেন গান গাইতে গাইতে মরতে পারেন। এমনটাই মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তিনি। मेरी एक ही इच्छा है भगवान के पास कि मुझे गाते गाते मौत आ जाए बस। আশাজিকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটলেন বিদ্যা বালান, সঙ্গে ছিল উর্মিলা। হ্যাঁ ভিউয়ার্স, কণ্ঠশিল্পী আশাজির মৃত্যুতে যেন বলিউডের শোকের ছায়া নেমে এসেছে। একে একে শিল্পী সহ বলিউডের বড় বড় তারকারা ছুটে যাচ্ছেন শেষ শ্রদ্ধা জানাতে আশাজিকে। হ্যাঁ ভিউয়ার্স, এবার দেখা গেল বিদ্যা বালানকে গাড়িতে করে যাচ্ছেন দেখতে। তার সঙ্গে ছিলেন উর্মিলা। সেই মুহূর্ত পাপারাজিরা ক্যামেরা বন্দি করে নিয়েছেন। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের প্রয়াণে উপমহাদেশের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ সঙ্গীত জীবনে হাজার হাজার গান গেয়ে তিনি হয়ে উঠেছিলেন সুরের রানী, যা শুধু জনপ্রিয়তা নয় বরং বহুমাত্রিক প্রতিভার প্রতীক। 1993 সালে মহারাষ্ট্রের সাংলিতে জন্ম নিয়ে আশার বেড়ে ওঠা একেবারেই সঙ্গীতের আবহে। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্য অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। বড় বোন লতা মঙ্গেশকরের পথ অনুসরণ করে খুব অল্প বয়সে গানের জগতে পা রাখেন তিনি। হুট করে তার এই চলে যাওয়াতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। देखिए, मैं यहाँ पर आई थी तो 90 साल की हुई। उसके बाद 1 साल गया तो अब मैं 92 चल रही हूँ। न मैं पास्ट में जीती हूँ, न मैं फ्यूचर में जीती हूँ, मैं प्रेजेंट में जीती हूँ। अभी मैं 92 हूँ, 92 पे चल रही हूँ। तो मुझे अभिमान होता है कि मैं इस वक्त भी चल सकती हूँ, सब काम कर सकती हूँ, गाना गा सकती हूँ। मुझे बहुत अच्छा लगता है और मुझे डर नहीं लगता है कि तबीयत खराब हो या गला खराब हो तो इंसान डर जाता है और नर्वस हो जाता है, लेकिन अभी मुझे नहीं लगता।